এটা হচ্ছে অ্যাস্টক্স অ্যাটাক 9। এটা হচ্ছে সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড। লিনিং এর আছে, টেকটনিক 1, তোমার অ্যাপেক্স এর আছে, জেড জি। এই দুদিকে যেটা থাকে এগুলো হচ্ছে অ্যারোডাইনামিক ফ্রেম, 3D ক্যালিবার বুস্ট, এক্স বুস্ট। নেক্সট দেখাবো তোমাদের কার্টনের, এগুলো কার্বন বডি ফ্লেক্সিবল। নেক্সট তোমার এটা নতুন এসছে ফ্ল্যাশ কোম্পানি, এটা আছে তোমার ন্যানোফ্লাই এর অ্যাবিলিটি মডেল। তো আজকে আবার একটা চলে আসলো নতুন ব্লগস নিয়ে। এখন রয়েছে ময়দান মার্কেটে সন্তোষ স্পোর্টসে, সামনে রয়েছে তুষারদা। অনেক দিন পর কেমন আছো বলো? ভালো। ভালো আছো? বেশ অনেকদিন পরেই ভিডিও করছি, ঠিক আছে। ভিডিও করছি বলতে সন্তোষ স্পোর্টসে ভিডিও করেছি, এর আগের ভিডিওতে শান্তদাকে দেখিয়েছি। আর আজকে তুষারদা। আজকে কি দেখাবে আমাদের? আজকে র্যাকেটে কিছু কালেকশন দেখাবো, আই সিরিজের র্যাকেট। আচ্ছা ঠিক আছে, দেখাও র্যাকেটের কালেকশন শুরু করো। আই সিরিজের র্যাকেট বলতে এগুলো তোমার অ্যাস্টক সিরিজ আছে। অ্যাস্টক সিরিজের অনেক কালার হয় তোমার, মানে মডেল ওয়াইজ কালার, যেরকম তোমার 20i, 43i, 40i অ্যাস্টক সিরিজের। আচ্ছা, এই যে আই আই যেগুলো বলছো সেগুলো কি মানে কালার ওয়াইজ নাকি মডেল? মানে এগুলো তোমার 27i আছে, এটা তোমার অ্যাস্টক সিরিজ 27i। এটা তোমার হোয়াইট ব্লু কালার কম্বিনেশন থাকবে। আচ্ছা, সেটারই কোড নেম কি ওই যেটা বললে সেটা নাকি? 26 না 27i? 26, 27 এগুলো হচ্ছে মডেলের নাম, মডেলের নাম্বার। আচ্ছা আচ্ছা, মডেলের নেম। আচ্ছা আচ্ছা। যেরকম এটা লাইট 27i আছে, হুম হুম ওগুলো তোমার লাইট 26i, লাইট 20i, 40i, এরকম এগুলো মডেলের নাম। এগুলো মডেলের নাম, এগুলো সব কার্বন বডি, 30 এলবিএস, আর সব 5U র্যাকেট। 5U বলতে? 5U বলতে ওই ওয়েট 78 গ্রাম এরকমই। আর ওই G4 সিরিজ, G4 যেগুলো থাকে হচ্ছে গ্রিপিং সাইজ। G4 এখানে সব ডিটেলস দেওয়া আছে, অপশন দেখতে হবে এই জায়গাতে। আর যত আরেকটা কথা, যেগুলো এখানে ভালোভাবে ফলো করবে, যেগুলো হচ্ছে এই বছরের যে আই সিরিজের র্যাকেট গুলো দাম বেড়েছে 3,390 টাকা এমআরপি আছে, মানে 3400 টাকা প্রাইস ধরে রাখো। এটা তোমার এখন রিটেল প্রাইস আছে ওই 1850 মতো। আচ্ছা, ভিডিওতে কিন্তু আমি রিটেল প্রাইসই শেয়ার করব। যদি তোমাদের হোলসেল প্রাইস জানতে হয় বা হোলসেলে নিতে হয়, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর এর থেকে কমের মধ্যে যদি কেউ কার্বন বডি র্যাকেট চাও, তাহলে নতুন সিরিজ এবছরে এসছে এটা। এটা হচ্ছে অ্যাস্টক্স অ্যাটাক 9। অ্যাটাক 9, এখানে মডেলের নাম বডিতে দেওয়া আছে, অ্যাটাক 9। এটা তোমার ওই 5U G4 সিরিজ। এবার তোমার ওয়েটটা একটু বেশি, আর এলবিএস টা 32 দেওয়া আছে, কিন্তু ওই র্যাকেটে যেগুলো 30 বা 32 যেগুলো এলবিএস লেখা থাকে অতটা যায় না, এই 28 এলবিএস অব্দি যায়, 28 ওরকমই যায়। আর ওয়েটটা কিরকম হবে? ওয়েট এটা 4U দেওয়া আছে, এটা আগেরটা তোমাকে অ্যাস্টক যেটা 27 5U দেখালে তো ওটা। ওটা 5, ওটা 4U। এটা একটু ওয়েট বেশি, ওই 83 থেকে 84 এরকম একটু বেশি ওটা হবে। দাম কিরকম হবে? 1600 টাকা। 1600 টাকা। আর আগেরটা কত বলেছিলে? আগেরটা 1850। আগেরটা 1850। এটা আবার কি নতুন স্টকে, নতুন স্টকে, যেটা আপনার এই মে 24 মনে হয় দেখলাম আমি। হ্যাঁ, এই এমআরপি মালটা 1850, আর পুরোনো এমআরপি মাল যেটা 2900 টাকা ছিল আগের বছরে বা আগের সিরিজের মাল, ওটার দাম ওই 1700 টাকা পড়বে। আচ্ছা ঠিক আছে। এটা আছে তোমার ন্যানোফ্লাই এর অ্যাবিলিটি মডেল। এটা তোমার ওয়েটটা একটু বেশি, আর এলবিএস তোমার 27, 20 থেকে 27। যারা ওই অ্যাটাকের জন্য একটু হেড হেভি র্যাকেট চাই, তাদের জন্য এটা ভালো, স্ম্যাশের জন্য ভালো হেড হেভি র্যাকেট। এটা তোমার 2300 টাকা প্রাইস আছে। 2300 টাকা প্রাইস বলতে এমআরপি বললে না সেলিং প্রাইস? এমআরপি আরো বেশি, এটা 2590, মানে 3590 এরকম কিছু এমআরপি আছে। আচ্ছা, আর বিক্রি দাম হচ্ছে তোমাদের 2300 টাকা। এটা হচ্ছে সব ইউনেক্স এর, এগুলো মেড ইন জাপান। আর যেগুলো তাইওয়ান প্রোডাক্ট হয় সেগুলো একটু দামি হয়, ওই 4800 টাকা এরকমই, বা 3800 টাকা এরকম প্রাইস। সেগুলো অ্যাস্টক্স এর 0.7 ডিজি স্টার্টিং। ওগুলো আবার ওই এলবিএস হয়, ওটা তোমার ওই 20 থেকে 28। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট তোমার এটা নতুন এসছে ফ্ল্যাশ কোম্পানি, ঠিক আছে। এটা ফুল কার্বন, 82 গ্রাম ওয়েট, এলবিএস হচ্ছে স্টিং 28 এলবিএস, সব বডিতে দেখা আছে। ব্যালেন্স 285। আর এগুলো তোমার ওই টেনশন 20 থেকে 25। 20 থেকে 25? হ্যাঁ, এগুলো কার্বন বডি ফ্লেক্সিবল, কিন্তু কোয়ালিটি অনেক ভালো। আর প্রাইস হচ্ছে 17 থেকে 1800 টাকা। যারা ওই কার্বন বডির খোঁজে একটু কমের মধ্যে, এগুলো পেয়ে যাবে। এগুলো সব জয়েন্টলেস নাকি? জয়েন্টলেস, সব জয়েন্টলেস, সবই জয়েন্টলেস। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, নেক্সট দেখাও। নেক্সট দেখাবো তোমাদের কার্টনের। কালট্রন।
কার্টনের এটা একটা তোমার মডেল আছে, এটা দামি আছে একটু, ওই 6000 মতো এমআরপি, কিন্তু ডিসকাউন্ট করে 2800 থেকে 3 মধ্যে এরকম কিছু প্রাইস পড়বে। কোন মডেল এটা? এটা তোমার কার্টনের মডেল আছে আইএসও ব্লেড 3.0। আচ্ছা, ফুল গ্রাফাইট, এখানে বডির গায়ে দেখা আছে, দেখে নেবে, ফুল গ্রাফাইট। আর এটা 5U র্যাকেট, বডির গায়ে সব দেওয়া আছে, ওয়েট আছে তোমার 13.6, কার্বন বডি। আর এটা অ্যারোডাইনামিক ফ্রেম আছে, যেগুলো আগের মধ্যে ছিল না, এই দুদিকে যেটা থাকে এগুলো অ্যারোডাইনামিক ফ্রেম, এগুলো একটু দামের মধ্যে আছে। আচ্ছা, কি করে বুঝবো কি দেখালে কোনটা দেখালে? নরমাল র্যাকেটে আইলেট এরকমই থাকে। আচ্ছা, আর অ্যারোডাইনামিক যে ফ্রেমটা আছে, অ্যারোডাইনামিক ফ্রেম দেখো, এটা বুঝতে পারছো, একটু দুটো দু সাইডে ওটা ওটা থাকে। আচ্ছা আচ্ছা, যে একটু ওঠা ওঠা থাকে। ফ্রেম বলে এগুলো নিলে আর কি হয়, টেনশনটা যেগুলো দেয় মেশিনে, এটা পাওয়ারটা ভালো থাকে। আর এটা আছে তোমার অ্যাপেক্স এর আছে, জেড জিগলার। হ্যাঁ, এটা তোমার ওই এলবিএস 32 দেওয়া থাকে, 28 এনাফ। এটাও তোমার একটা 5U র্যাকেট, এলবিএ মানে ইভেন্ট ব্যালেন্স, খুব ভালো। বডিও দেখতে পাচ্ছ, এটা একটা কালার হয় ব্ল্যাক কালার, এখন এই কালারটাই আছে। আর এটা তোমার ওই প্রাইস বলতে গেলে 22 থেকে 2300 রেঞ্জের মধ্যে। এটা আগের সিজনে যা দাম ছিল তাই দাম রয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর এটাতে ধরে নাও যদি আমি স্ট্রিং লাগাতে চাই, তাহলে স্ট্রিং তো অনেক কোম্পানিরই হয়, যেরকম তোমার BG65 টাইটেনিয়াম, লেনিং নাম্বার 7, নাম্বার 1, বাট ওটা তো স্ট্রিং এর রেঞ্জের উপর। যেরকম BG65 550 টাকা গাটিং করে কমপ্লিট। আর BG65 টাইটেনিয়াম 600 গাটিং কমপ্লিট। ওগুলো তোমরা রাখো তো? হ্যাঁ, গাটিং বললে তোমরা করিয়ে দেবে তো? হ্যাঁ, করিয়ে দেবো। ঠিক আছে, এখন সিজনের টাইম, একটু টাইম দিতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আছে তোমার, এটা লিনিং এর আছে, টেকটনিক 1। এটা ভালো, টেকটনিক 1 সিরিজের র্যাকেট যারা খেলেছে বা 7 সিরিজ খেলেছে, অনেক বেটার, প্রিমিয়াম কোয়ালিটি, কোয়ালিটি অনেক বেটার। 30 LBS যাবে, 5U র্যাকেট। আর এটা গ্রিপিং সাইজ কিন্তু G6 এখানে দেখতে পাবে, যেগুলো নর্মাল তোমার 4U থাকে G সিরিজের, এটা তোমার আছে G6, এটা 5U থাকে। আচ্ছা, এটা G6। হ্যাঁ, G6 মানে গ্রিপিং সাইজ, এই গ্রিপটা সাইজ। আর এটা তুমি যদি প্রাইস বলো, ওই 3800 থেকে 4 প্রাইস ধরে, 3800 থেকে 4000 এর মধ্যে। এগুলো সব রিটেল প্রাইস। এমআরপি আছে অনেক 6.5। এরপরে আরেকটা লেনিং এর আছে 3D ক্যালিবার বুস্ট, এক্স বুস্ট। এটাও একটা ভালো কোয়ালিটি, কার্বন বডি, 30 LBS, ফুল গ্রাফাইট। কার্বনের উপরে অ্যাকচুয়ালি গ্রাফাইট আছে, এগুলো সবই গ্রাফাইট সিরিজ। আর প্রত্যেকটা তুমি এমআরপি এখানে ফলো করবে। এটা 7990 এমআরপি আছে, এটা তুমি 4.5 এর মতো প্রাইস পাবে। 4500। আর কেউ যদি চায় তো এটা হচ্ছে সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড, ম্যাক্স বোল্ট। এটা তোমার অ্যাকচুয়ালি যারা চেনে তারাই নেবে, 35 LBS অবধি যায়। আচ্ছা, 35 যে বলে 35 অবধি যায়? না, 35 বডিতে কোম্পানি এগুলো তোমার রেডিমেড লেখা থাকে, 35 যায় না। 35 লেখা থাকলে গাড়ির মাইলেজের মতো না, এত অবধি দেবে কিন্তু দেয় না। গাড়ির মাইলেজ দেওয়া থাকে কিন্তু ওঠে না, আর পিকআপটা লক হয়ে যায়। এটা প্রাইস আছে তোমার 3500 টাকা। আর একটা আছে তোমার ম্যাক্স বোল্টের থান্ডারবোল্ট, এটাও অনেক বিক্রি আছে। ম্যাক্স বোল্ট কোম্পানির থান্ডারবোল্ট মডেল, এটাও 35 LBS, 5U ইভেন ব্যালেন্স, মানে বডিতে দেওয়া আছে, ফলো করে নেবে সব। ওয়েট কেমন রয়েছে? 5U র্যাকেট যেটা হয় তোমার 78 নাকি 78 82 এরকম? 82 গ্রাম। 5U যেগুলো ওগুলো 82 থেকে 83। আচ্ছা, 5U হয় যেরকম ইউনেক্স এর 5U দেওয়া আছে, ওগুলো তোমার 78 থেকে 79 এর মধ্যে। আচ্ছা, এটা প্রাইস কত? সেম 3.5। তো প্রত্যেকবারের মতো লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌরঙ্গি রোড। আর এইদিকে সামনে একটু এগিয়ে গেলে ধর্মতলা ক্রসিং রয়েছে, আর বাহাতে তোমাদের স্প্ল্যানেডের মেট্রো স্প্ল্যানেডের গেট নাম্বার 8 পড়বে। আর এদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, আর সামনে রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল।
আর উল্টো ফুটপাতে ধর্মতলা ফেমাস মার্কেট যেটা বসে সেটা রয়েছে। আর ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখান থেকে গাড়িগুলো আসছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড, পার্ক স্ট্রিট ব্রিজ যাই বলতে পারো। তো সান্টু স্পোর্টসে আসতে গেলে কিন্তু তোমাদেরকে মডার্ন মার্কেটের গেট নম্বর 6 দিয়ে আসতে হবে। এই হচ্ছে মডার্ন মার্কেটের গেট নম্বর 6, এখান দিয়ে কিন্তু একটু এগিয়ে গেলেই সান্টু স্পোর্টস পড়বে।